মুস্তাফিজুর রহমান টুইট মেহেরপুর জেলার বহু আলোচিত হোটেল আটলান্টিকা কেলেঙ্কারির প্রধান আসামি। এই ঘটনায় তার বিরুদ্ধে জিআর মামলা নং 429/2022 মেহেরপুর পর্নোগ্রাফি ও চাঁদা আইনে মামলা চলছে। মেহেরপুর মুস্তাফিজুর রহমান সহ 17 জনের বিরুদ্ধে পেনাল কোডে 417, 385, 386, 506 ধারা সহ 2012 সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে 8-1, 8-2, 8-3, 8-4 ধারায় অপরাধ প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হওয়ায় আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। তিনি এই মামলায় গ্রেফতার হয়েছেন এবং বর্তমানে জামিনে মুক্ত আছেন। এমন বিতর্কিত মামলাকে মানুষকে টিভি নিয়োগ দেওয়ায় ন্যায় বিচারের পাওয়ার সাধারণ মানুষের মনে হতাশার সৃষ্টি হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চলমান মামলাও প্রভাবিত হওয়ার আশঙ্কা আছে। এমত অবস্থায় আমলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলার দুর্নীতিমুক্ত প্রশাসনিক সংস্কার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে অতি দ্রুত বিতর্কিত পিবিদের অপসারণ চাই। এই পদ স্বচ্ছ, সজল ও গ্রহণযোগ্য মানুষের নিয়োগ না দিলে সংস্কার কার্যক্রম বিতর্কিত হবে এবং মানুষের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা অপূর্ণই রয়ে যাবে। আজ থেকে আগামী 10 দিনের মধ্যে নারী ও শিশু নির্যাতন শিশু বিষয়ক ট্রাইব্যুনাল সদ্য নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর মুস্তাফিজুর রহমানকে তুহিনকে অব্যাহতি না দিলে মেহেরপুর জেলা ব্ল্যাকআউট কর্মসূচি ঘোষণা করা হইল। আমরা শক্ত হাতে দমন করব ফ্যাসিবাদের সকল আস্তানা। এই বাংলায় প্রতিবাদের আর জায়গা হবে না। আমরা সকলকে জানাতে চাই, যদি কোনো ফ্যাসিবাদ এখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকেন, এখন আপনারা সাবধান হয়ে যান। আপনারা এখনো সাবধান হয়ে যান, এখনো সময় আছে। আপনারা সকলে সাবধান হয়ে যান। আমরা সকলে প্রস্তুত আছি আপনাদেরকে প্রতিবাদ করার জন্য। স্বৈরাচারের আস্তানা আমাদের ভেঙে দিতে 7 মিনিট নয়, 7 সেকেন্ডই যথেষ্ট। ঠিক আছে, আমরা আস্তানা 7 সেকেন্ডে আজকে ভেঙে দিব যদি আমাদের এ দাবি না মানা হয়।